এই বাদ দে বাদ দে বাদ দে শোন না শোন, তোকে একটা কথা বলার ছিল। সেটা হচ্ছে যে আমি একটা কাজ করব ভাবছি, না সেটা সৎ পথে। দেখ আমি তো গাড়ির কাজ জানি, তাই ভাবছি যে যদি একটা গ্যারাজ খুলতে পারি। বাহ, এটা ভালো কথা। কর কর, তুই তুই শুরু কর, আমি আছি, পাশে আছি, কোনো দরকার হলে অবশ্যই আমায় বল। হ্যাঁ, তোর দরকার তো লাগবেই। বটতলার পাশে মানে প্রেসিডেন্ট অফিসের পাশে যে জমিটা রয়েছে না, ওইটা তো প্রেসিডেন্ট অফিসের। তুই যদি একবার বলে দিস তাহলে কম ভাড়ায় ওটা পাওয়া যাবে আর কি। দেখি, কথা বলে দেখি। আরে দেখা দেখির কি আছে, তোর তো একটা শোয়েতেই সব হয়ে যাবে, তাই না? সেটা তো বলছি প্রথম, ওই একটা সইয়ের অনেক ভার হয়। টেন্ডার জমা পড়বে, টেন্ডার জমা পড়ার পরে বোর্ড যা সিদ্ধান্ত নেয় সেই অনুযায়ী সেই যে টেন্ডার দিয়েছে তার মধ্যে কেউ জমি পাবে, আর সেখানে আমাকে সইটা করতে হবে। এটা আমি নিজের জন্য বলছি না রে শোন, রানী চাই একটু ভালোভাবে থাকতে, মাথা উঁচু করে থাকতে। আর সত্যি কথা বলতে কি যে আমিও চাই রানীকে ভালো রাখতে। ও, তার মানে তুই বলছিস যে ভালো থাকার জন্য ওই সইটা আমার প্রতিদান? ওই সইটা আমার প্রতিদান। কি বললি? প্রতিদান? কিছু মুখ ফুসকে আমি কি বলে ফেললাম? তোমার সিঁথিতে সিঁদুর, হাতে শাখা পলা, তাই দেখো ভুল করে বলে ফেলেছি আমি, তুমি কিছু মনে করো না। হ্যাঁ, কিন্তু মা তুমি এই বিয়েটা তো নিজে মানো না, কেন পড়ে আছো এগুলো? তুমি তুমি এগুলো খুলে ফেলো না মা। এই দেখো আমি যেরকম ভুল করে হঠাৎ করে বলে ফেললাম, সেরকম তো গ্রামের যে কেউ এরকম ভুলটা করতে পারে বলো। তার চেয়ে বরং এটাই ভালো না, তুমি এই শাখা পলা খুলে ফেলো, সিঁদুরটা মুছে ফেলো। লক্ষ্মীমা ঠিকই তো বলেছে ময়না, সকলে এভাবে তোমাকে দেখলে কি বলবে বলো তো? খুলে ফেলো মা। না, ও খুলবে না। বর্দি ভাই, কি বলছিস তুমি? ঠিকই তো বলছি। শুধু স্বামীর জন্য সব মেনে নিয়েছিলে, তোমার মধ্যে শিক্ষা ছিল। তোমার যখন এই শিক্ষা ছিল লক্ষ্মী, তুমি কেন সেই শিক্ষা তোমার মেয়েকে দিলে না? কেন দিলে না লক্ষ্মী? পারো, তুই শুনছিস কি বলছে? আমি নাকি তোকে শিক্ষা দিতে পারিনি? চুপ করো, চুপ করো তোমরা, একটু দোহাই তোমাদের, তোমরা চুপ করো। সোম আমার স্বামী, আমি সোমের স্ত্রী, এটাই একমাত্র সত্যি। কে কি বললো, কে সিঁদুর পড়লো, কে পড়লো না, তা দিয়ে কিচ্ছু যায় আসে না। বুঝতে পেরেছো তোমরা সবাই? আমার আর সোমের মাঝখানে আগেও কোনোদিন কেউ আসেনি, আর ভবিষ্যতেও আসবে না। আর দোহাই তোমাদের, আমার ক্লিনিকে যাওয়ার সময় হয়েছে, আমাকে একটু একা থাকতে দাও, দয়া করো, আমাকে একটু একা থাকতে দাও। মা, মা দয়া করো, চলে যাও এখান থেকে। রানী চলে আয়। কি বলেছি মনে আছে তো? ঠিকঠাক ভাবে যে কথা বলতে পারো, যাতে পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যায়, তাহলে কাজ শেষ হয়ে গেলে ও জমি খান যে বন্ধক আছে ছাড় পেয়ে যাবে। ঠিক আছে? না হেসে যাও, হেসো না, যাও। জানো তো
ডাক্তার দিদিকে দেখে না খারাপ লাগে। ওনার স্বামী গ্রামের প্রেসিডেন্ট, কিন্তু মান সম্মান একদম ধুলোই মিশিয়ে দিয়েছে। সব পুরুষ মানুষগুলো ওই রকম। ও তো আমার ঘর ছিঁড়ে বিয়ে ছেড়ে দিতাম। একটা ঘরে বউ থাকতে আরো একজনকে সিঁদুর পরিয়ে ঘরে তোলা। হ্যাঁ, সবাই তো বলা বলি করছে ওই লাল কাপড়ে গিয়ে কি যেন নোংরামি করছিল। এবার তো সব রাস্তা পরিষ্কার, আর তো অত দূরে যেতে হবে না। এবারে বাড়িতেই সব নিহাত গ্রামের প্রেসিডেন্ট বলে কথা, তাই কেউ কিছু বলছে না। মানুষের ধরনটাই অমন, একজনে মন ওঠে না। যেই নতুন কাউকে ভালো লাগলো, মনে ধরলো, অমনি পুরনোকে ছুঁড়ে ফেলে লকিয়ে চললো নতুনকে নিয়ে। আপনারা এখানে কি করতে এসেছেন বলুন তো? ডাক্তার দেখাতে নাকি এই সমস্ত কথা আলোচনা করতে? আচ্ছা, ভুল কি বললাম? যা সত্যি তাই বলেছি। এই গ্রামে আমরা বউ বাচ্চা নিয়ে বাস করি, অনাচার দেখলে তার মুখ খুলবো না? এখানে খুলবেন না, এটা ডাক্তারখানা। বেরোন বলছি এখান থেকে। এই ওষুধেই কাজ হয়েছে। আহা, আমরা গাঁয়ের মুখ্য সূক্ষ্ম মানুষ দিদি, যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিও। আসলে আসলে আমরা তোমায় ভালোবাসি দিদি, তাই তোমার এমন বিপদের দিনে আমরা চুপ থাকতে পারবো না। আর দিদি দেখো, ইচ্ছেতে হোক বা অনিচ্ছেতে হোক, মেয়েটাকে বিয়ে করে সিঁদুর পরিয়ে ঘরে তুলেছে। দেখো দিদি, সময় থাকতে কিন্তু সাবধান হও, না হলে না তোমার বিপদ আছে। আর পুরুষ মানুষকে কখনো বিশ্বাস করতে নেই। আর তাছাড়া জানো না গো, ঘরে আগুন আর ঘি পাশাপাশি থাকলে কখন যে আগুন ধরে যাবে তুমি সেটা জানতেও পারবে না। এমন না হয় দিদি, ওই মেয়েটা ঘরে থাকলো আর তোমাকে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যেত।